এটা ভালো। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন। বাংলাদেশও পাল্টা কাঁটাতারের বেড়া দিক। তাহলে ওই যে পুশিন করতে পারবে না, চোরাচালান বন্ধ হবে, বা ভারত থেকে যে বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে ঢোকে সেটা বন্ধ হবে। আপাতত হয়তো এই অঞ্চলের মানুষের, ভারতের বাংলাদেশ প্রান্তের মানুষের, গরিব মানুষ যারা এই চোরাচালান করে জীবিকা অর্জন করে তাদের অসুবিধা হবে, কিন্তু নিরাপত্তাটা নিশ্চিত হবে। এবং আমি বলবো যে ভারত তো অনেক বাড়াবাড়ি করতেছে, এই পুরো কাঁটাতারের বেড়া নির্মাণের এই একটা প্রকল্পের আওতায় এনে এটা চীনকে দেয়া হোক। চীন তার লোকজন নিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করুক, একদম ভারত সাইজ হয়ে যাবে। ভারত কোনোভাবেই কথা শুনলো না। দিল্লিতে বাংলাদেশ বারবার পুশিনের কথাটা বলছে, যেটা একতরফা হইতে পারে না। এই যে হিউম্যান রাইটস ওয়াচ, তারাও যে উদ্বেগ প্রকাশ করলো, তারা কি বলল? এটা অগ্রহণযোগ্য। একতরফাভাবে তুমি ৫,০০০ লোককে জড়ো করছো, করে বলতেছো এরা বাংলাদেশি। তো এটা বাংলাদেশি, এটা কি তুমি মনে করতেছো? ওইসব গরিব মানুষ যাদের কোনো কাগজপত্রের ঠিক ঠিকানা নাই, লম্বা সময় ধরে তারা ভারতে বসবাস করতেছে, আজকে কাগজপত্র না থাকার কারণে শুধুমাত্র মুসলমান আর বাংলা ভাষায় কথা বলে বলে তুমি ঠেলে দিচ্ছ। তো তাই এখানে যদি এরকম হিন্দুদেরকে নিয়ে বাংলাদেশের কোনো উগ্রবাদীরা এরকম কাজ করে যে যা তোরা ভারতে চলে যা, তখন কি হবে? তো সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর একটা উপক্রম করছে শুভেন্দু সরকার। তো আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এই যে সংসদে বলছে যে পরিকল্পনা বিবেচনাধীন না, এটা প্রকল্প নিয়ে এই প্রকল্প বাস্তবায়নের এবং ভালোভাবে এমন কাঁটাতারের বেড়া শক্ত যাতে করতে পারে, এটা চীনকে দেওয়া উচিত। চীন যদি কাজ করা শুরু করে, ও দেখবেন যে বিএসএফ 200 হাত দূরে চলে গেছে, আর ধারে কাছে আর পুশিনের চিন্তা করবে না। এইটা করা উচিত, কারণ যেমন কুকুর তেমন মুগুর মারা দরকার। ভারতের বাড়াবাড়ি, তাদের অহমিকা এমন একটা পর্যায়ে পৌঁছেছে, এটাকে একটু নামাতে হবে। নামাইতে গেলে ওষুধ হচ্ছে চীনা ওষুধ। চীনা ওষুধের উপর কোনো কাজ হবে না, কারণ এই বাড়াবাড়িটা এরা নেপালের সাথেও করতে পারে না। নেপাল একদম ঠেটা আছে, একেবারে পাল্টা মেরে দেয়, এবং উদাহরণও আছে। চীনের সাথে তো করতেই পারে না। লাদাখে তো যেই মানে পিটায় মেরে ফেলছে, একেবারে বাড়াবাড়ি করছে। তারপরে ওই সৈন্যরা এসে লাদাখে ঢুকে কতজন মারছে হিসাব আছে? কত অঞ্চল, কি পরিমাণ অঞ্চল দখল করে বসে আছে চীন, নিয়ন্ত্রণ আছে? এমনকি ওদের যেই পাহাড়ি সীমান্তবর্তী হিমাচল, অরুণাচল, এইসব অঞ্চলগুলোতেও নাকি চীনাদের কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ আছে, এবং বিভিন্ন স্থাপনার নাম চীনা ভাষায় লেখা। সেখানেও মাতবরি করতে পারে না। যত তাদের মাতবরি হচ্ছে বাংলাদেশে, কারণ গত 15 বছর শেখ হাসিনার আমলে এইগুলি তাদেরকে দেখাইছে যে আমাদেরকে যতই মারো, আমরা তোমাদেরকে পা চাটবো, আমরা কুকুরের মতন তোমার পায়ে গুটি সুটি মেরে থাকবো, যতই লাথি মারো। এই জায়গা থেকে আজকে যেই কথাটা আসছে, পাবনা 5 আসনের এমপি শিমুল শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে এটা বলতেছে যে ভারতের বিধানসভা নির্বাচনের পর 36টি পুশিন চেষ্টাকে প্রতিহত করেছে। 36টা পুশিন, চিন্তা করা যায়? এবং 2,369 জনের মধ্যে 2,175 জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে, পাশাপাশি 11 জনকে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া 183 জনকে পুশব্যাক করা হয়েছে। এ সময় মানে সীমান্ত হত্যা, পুশির বদ্ধ সহ নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে, ভারত যেমন কাঁটাতার নির্মাণ করছে, বাংলাদেশও কাঁটাতার নির্মাণ করুক, করে এই তখন কাঁটাতার নির্মাণ করলে আর এই পুশিনের চেষ্টা সফল হবে না। এখন যেখানে কাঁটাতার নেই ভারতের প্রান্তে, ওই প্রান্ত দিয়ে ঢুকাচ্ছে। এখন বাংলাদেশ মানে কাঁটাতার দিক, তাহলে কিন্তু এই পুশিন সমস্যার স্থায়ীভাবে সমাধান হবে। দর্শক।